সাংবাদিকরা আছেন মিল্টন সমাদ্দার কিডনি কোথায় কোথায় বেচেছেন তা নিয়ে, কিন্তু মূল ইস্যু যেটা, উনি কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন করেছেন, কোটি কোটি টাকার সম্পদ করেছেন, কিন্তু তার কথায় ব্যাপক গরমিল রয়েছে। এটা নিঃসন্দেহে সন্দেহের প্রধানতম কারণ হওয়া উচিত। কিডনি ক্রয় বিক্রয় সেটা তদন্ত সাপেক্ষে হয়তো প্রমাণ হবে, কিন্তু এত কথা এত রটনা, তার অবসান কিন্তু মিল্টন সমাদ্দারের গ্রেপ্তারের মধ্য দিয়েই সমাপ্ত হতে পারত। কিন্তু ঘটনাটাকে জিইয়ে রাখা হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে। দেশে খুব সামান্য কিছু টাকার জন্য আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাসের পর মাস চরম অসুস্থ থাকার পরেও গ্রেপ্তার রাখা হয়েছে, নজরবন্দি রাখা হয়েছে, গৃহবন্দী রাখা হয়েছে। তাকে কোনোভাবেই বিদেশ পর্যন্ত যেতে দেয়া হচ্ছে না। তিনি শুধুমাত্র এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে, একই প্রতিষ্ঠানের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করেছেন, টাকা কিন্তু তিনি উত্তোলন করেন নাই। তো তাকে যদি এত ভোগান্তির ভেতর যেতে হয়, তাহলে মিল্টন সমাদ্দার প্রতি মাসে কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন করছেন, ভুয়া বিল ভাউচার দেখিয়ে যাচ্ছে তাইভাবে প্রতিষ্ঠান চালাচ্ছেন, চ্যারিটি চালাচ্ছেন, তাকে কেন গ্রেপ্তার দেখানো হচ্ছে না? অনেকেই বলছেন বেনজিরের পাহাড় সম দুর্নীতি ঢাকার জন্য মিল্টনকে সামনে আনা হয়েছে। অনেকে বলছেন হিন্দুত্ববাদীদের হাতে দুই শ্রমিক সহোদরের মৃত্যুর ঘটনা, হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এই মিল্টন সমাদ্দারকে টেনে টেনে লম্বা করা হচ্ছে। আরও অনেক ঘটনা রয়েছে পার্বত্য চট্টগ্রামে, সে সকল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এই মিল্টন সমাদ্দারকে আনা হয়েছে। এটা হতেই পারে, কারণ বাংলাদেশে মিল্টনদের অনেক দৌরাত্ম্য, এমন শত শত মিল্টন রয়েছে, গোয়েন্দাদের কাছে তার তথ্য রয়েছে, তাদের যথাসময়ে ব্যবহার করার জন্য এই সকল মুরগিদের রেডি রাখা হয়েছে রাষ্ট্রের বড় কোনো ঘটনাকে আড়াল করার জন্য। বিভিন্ন সময়ে এদেরকে টেনে আনা হয়। তাহলে প্রশ্ন থাকে, সরকার যারা চালাচ্ছে, রাষ্ট্র যারা চালাচ্ছে, তারা কেন এই মিল্টনদের মতো লোকদেরকে আগে ভাগে ধরে না? এটা হচ্ছে মেইন প্রশ্ন। একটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আরও একটা নষ্ট চরিত্রের লোককে জাতির সামনে টেনে টেনে লম্বা করার কোনো অর্থ আছে কিনা আমার জানা নেই। আপনারা জানলে জানাবেন।